আসসালামু আলাইকুম আদাব। দেশের রাজনীতির গতি প্রকৃতি দেখে আমার মনে হচ্ছে আমরা বোধহয় আরেকটি অনিবার্য মুক্তিযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এর কোনো বিকল্প নেই। বিষয়টি যদি আমি একটু ব্যাখ্যা করি, আপনাদের যদি শোনার ধৈর্য থাকে, তাহলে আমি দু একটি পর্বে তা আমি কেন মুক্তিযুদ্ধ অনিবার্য সেটা একটু পরিষ্কার করতে চাই আমার দৃষ্টিকোণ থেকে। আমি তেমন কোনো হুমরা চুমরা রাজনৈতিক বিশ্লেষণ নেই, আমার যতটুকু মনে হয় আমি তাই বলি। প্রথমত যে যে বিষয়টির কারণ বলতে চাচ্ছি আমি, আপনারা খেয়াল করবেন মুক্তিযুদ্ধের পরে যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, যারা কোনো দিনই বাংলাদেশকে স্বাধীনতায় মেনে নিতে পারেনি, তারা স্বাধীনতার পরপরই যখন তাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেল, তখন তারা অত্যন্ত কৌশলে সিংহভাগ জামাত শিবির সহ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সিংহভাগ নবগঠিত জাতীয় সমাজতান্ত্রিক দলে আশ্রয় নিল। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে যে জামাতে যে আমির শফিকা নিজে স্বীকার করেছে সে একসময় জাসদ ছাত্রলীগ করত এবং তার মাধ্যমে তার রাজনীতি শুরু। আসলে তা নয়, সে ওকে আশ্রয় নিয়েছিল বাঁচানোর জন্য নিজেদের কর্মীদেরকে। আর কিছু আশ্রয় নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগের সরকারি দলের প্রশ্রয়ে। এরপর 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে তারা যখন প্রথমে তারা ইসলামিক ডেমোক্রেটিক দল নামে দল গঠন করে তারা জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্রের ধোঁয়া তুলে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আড়ালে এদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয়, তখন যুদ্ধাপরাধী সহ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা কয়েকটি ভাবে প্রথমে একটি গ্রুপ বিএনপিতে যোগদান করে জিয়াউর রহমানের সাথে, প্রথমে জাগদল, তারপরে জাতীয়তাবাদী দল, এবং আরেকটি বেশিরভাগই তারা জামাতে ইসলামের মাধ্যমে সংগঠিত হতে থাকে, ছাত্র শিবিরের মাধ্যমে সংগঠিত হতে থাকে। জিয়াউর রহমান প্রথমে যখন সামরিক শাসন চলাকালীন সময় সরকার গঠন করে, তার প্রধানমন্ত্রীর মর্যাদায় যাকে সিনিয়র মন্ত্রী করেছিল মশিউর রহমান যাদুমী, সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। তারপরে জিয়াউর রহমান শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। এটা ছিল জিয়াউর রহমানের রাজনীতি, অর্থাৎ এন্টি মুক্তিযুদ্ধ বিরোধী এবং মুক্তিযোদ্ধাদের একটা অংশকে নিয়ে যারা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক বলয়কে কেন্দ্র করে জিয়াউর রহমানের বিএনপিটি গড়ে ওঠে। সেখানে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের সংমিশ্রণ হয়। এরপর তৎকালীন সময় থেকে এ পর্যন্ত এই যে বাংলাদেশ বিরোধী শক্তি, পরাজিত শক্তির নেতৃত্ব দিয়েছে বিএনপি। তাদের ছত্রছায়ায় জামাত শিবির সহ জঙ্গি সাম্প্রদায়িক শক্তি, রাজনৈতিক শক্তি পালিত হয়েছে। আর কিছু পালিত হয়েছে এই আওয়ামী লীগ সরকারের বাস্তবতা। আমাদের দলে এসে আওয়ামী লীগ সরকারের তার প্রমাণ আমরা পেয়েছি এবং এখনো পাচ্ছি। বিশেষ করে ছাত্রলীগ তাদের আশ্রয় নিয়েছিল, যেমন সার্জিস শিবিরের আরেকজন হাসনাতেরা। আমরা দেখেছি এরা ছাত্রলীগের কর্মী হয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সারা দেশেই এরা পুনর্বাসিত হয়েছিল। কিন্তু গত 24শে জুলাই এবং 5ই আগস্টের আন্দোলন এবং সরকার পরিবর্তন অবৈধভাবে অসাংবিধানিকভাবে, অর্থাৎ ক্ষমতা জবরদখল সেনাবাহিনীর সহযোগিতায়, আমি বলব সেনাবাহিনীর সহযোগিতায় ক্ষমতা পুনর্দখল আরেকবার করেছিল বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে, ওই সেনাবাহিনীর সহযোগিতায় 1975 15ই আগস্ট, আবার 5ই আগস্ট। ওই সময় বঙ্গবন্ধু কন্যারা যেমন ভারতে আশ্রয় নিয়েছিলেন, এবার আশ্রয় নিয়েছেন। এখন যে পর্যায়ে রাজনীতি এসে পৌঁছছে, সেই পর্যায়ে জামাত শিবির, জামাতে ইসলামী মূলত এতদিন বলেছি বিএনপি ছিল তাদের নেতৃত্বে, বিএনপি নেতৃত্বে সংগঠিত হয়েছে। কিন্তু এখন এই জঙ্গি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলছে এবং মূলত নেতৃত্ব প্রকাশ্যে চলে এসেছে জামাতের হাতে। অর্থাৎ যে কথাটা আমি বলতে চাচ্ছি, এখন যে আগামী দিনে যে লড়াইটা হবে, যেমন এই মুহূর্তে আওয়ামী লীগ যখন যুদ্ধে নামে বা মাঠে নামে, আওয়ামী লীগকে ফাইট করতে কয়েকটি সেক্টরের সাথে, বিশেষ করে 3টি সেক্টর এই মুহূর্তে। একটি হচ্ছে বিএনপি, জামাত, সাম্প্রদায়িক গোষ্ঠী এবং এনসিপি, যেটা সরকারি পৃষ্ঠপোষকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় ন্যাশনাল সিটিজেন পার্টি, যাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন, ক্রিমিনাল পার্টি, কমেডি পার্টি এবং ক্লাউন পার্টি অনেকে বলেন, আর বিএনপি। তাহলে 3টা সেক্টরের সাথে লড়াই করতে হচ্ছে। এখন এর মধ্যে 2টি পক্ষ, এনসিপি এবং জামাতে ইসলাম, এই মুহূর্তে নির্বাচন চায় না। কেন চায় না? তাদের একটা অন্য ধরনের উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? তারা তাদের মতে তারা আওয়ামী লীগকে 5ই আগস্ট আওয়ামী লীগকে তারা শেষ করে দিয়েছে। তারা মনে করে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না। যদি ঘুরে দাঁড়াতে চায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, তাদের জঙ্গি গোষ্ঠী দিয়ে আবার দমন করা হবে। তাদের হিসাবটা তাদের। যার কারণে দেখবেন এই মুহূর্তে যখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আওয়ামী লীগ নেতাকর্মী মিছিল করছে, সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তর্মী জঙ্গি গোষ্ঠী কিন্তু আওয়ামী লীগের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, বিএনপিও করছে। এখন তাদের মূলটা নির্বাচন পিছানো, এবং কারণটা হচ্ছে ইউনূসকে ক্ষমতায় রেখে তারা বিএনপিকে শেষ করে দিতে চায়। বিএনপি ইতিমধ্যেই 5ই আগস্টের পরে বিএনপির যে সম্ভাবনা দেখা দিয়েছিল যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, সেইটা কিন্তু আর হচ্ছে না। যতটা জনমত জরিপ হচ্ছে এবং যে অবস্থা দেশে যা মনে হচ্ছে, বিএনপি কয়েক মাসে বিএনপি কর্মীরা নিজের থেকে অথবা ষড়যন্ত্র করে জামাত এবং বিশেষ করে জামাত বিএনপি যেভাবে মানুষের কাছে উপস্থাপন করছে, তাতে করে বিএনপি পচনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। বিএনপি পচে গিয়েছে, বলা যায় বিএনপি শেষ হওয়ার পথে। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, বিএনপি আসলেই তারা যা মনে করছে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে তা সম্ভব হবে না। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে এই মুহূর্তে তাদের এই এনসিপি এবং আমাদের টার্গেট হচ্ছে বিএনপিকে শেষ করে দেওয়া। বিএনপি যতই এদের প্রতিপালন করুক না, কিন্তু বিএনপিতে এটা অংশ মুক্তিযুদ্ধের পক্ষের, যদিও তাদের চেতনা আর আমাদের চেতনায় রাত দিন ব্যবধান রয়েছে। তারপরও তারা 71কে টিকিয়ে রাখতে চায়
কারণ তাদের রাজনীতির স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনা ৭১ যদি না হয় থাকে, তাহলে জিয়াউর রহমান থাকবে না, তাদের রাজনীতিও থাকবে না। সুতরাং সেই কারণে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতের নেতৃত্বাধীন, তারা এখন আওয়ামী লীগ, তাদের দৃষ্টিতে আওয়ামী লীগ শেষ, এখন বিএনপিকে শেষ করতে চায়। শেষ করে দিয়ে তারা একটা একক জামাত ইসলাম এই মুহূর্তে জঙ্গিদের নেতৃত্ব রয়েছে। সেই জায়গায় আমি যেটা দেখছি, ভবিষ্যতে যত নির্বাচন দেরিতে হবে, বিএনপি শেষ হবে এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি একটি কেন্দ্রে এসে জোর হবে, সেটি হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বাধীন। এনসিপিও জামাতের একটি বি টিম, আপনার এবি পার্টি জামাতের একটি বি টিম। সুতরাং লড়াইটা তাহলে জমবে, লড়াইটা সরাসরি চলে আসবে মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃত্ব করে আওয়ামী লীগ এবং তার মিত্র, এবং জামাত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং তার মিত্রদের মধ্যে। অর্থাৎ লড়াইটা হবে 1-1। আজকে এ পর্যন্তই এই পর্বে। কালকে আমি দ্বিতীয় পর্বে বলবো এই যে 1-1 লড়াই যখন হবে তখন পরিণতিটা কি হবে। আজকে শেষ পর্যন্তই, ভিডিও অনেক বড় হয়ে গেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কালকে আমি বাকিটা ব্যাখ্যা করব ভবিষ্যতে কি হবে আমার দৃষ্টিতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকবেন, আগামী পর্বের জন্য অপেক্ষা করুন।